পুরো গরমকাল জুড়ে জবাতে আসবে শত শত ফুল। যদি এই মার্চ মাস থেকে আমরা জবাতে কিছু স্বাভাবিক পরিচর্যা করা শুরু করে দিই, শুধু শত শত ফুল নেওয়া নয়, সেই সঙ্গে কিন্তু জবার ছত্রাকজনিত সমস্যা, কীটপতঙ্গজনিত সমস্যা সবগুলোকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রতিরোধ করতে পারবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জৈব তরল খাবার তৈরি করে দেখাবো, কারণ জবা কিন্তু হিউজ পরিমাণে খাবার চায় না। অল্প কিছু পরিচর্যা এবং স্বল্প পরিমাণে যদি এই জৈব খাবারগুলো আমরা জবা গাছে প্রয়োগ করতে পারি, তাহলে কি হবে, আমরা ছোট থেকে ছোট গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি নিয়ে আসতে সক্ষম হব। সেই সঙ্গে গাছ থাকবে রোগমুক্ত, ছত্রাকমুক্ত, এবং কি হবে, এই যে প্রত্যেকটা কুড়ি তোমরা দেখতে পাচ্ছ, এই কুড়িগুলো কিন্তু কখনোই ড্রপ হয়ে পড়বে না, প্রত্যেকটা কুড়ি কিন্তু সুন্দর ফুলে পরিস্ফুটিত হবে। এই ধরনের জৈব খাবার আমরা এই সময় প্রয়োগ করব, কিভাবে পরিচর্যা করব, কিভাবে খাবারটা তৈরি করব, কিভাবে প্রয়োগ করব, সমস্ত তথ্যের ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। সর্বপ্রথম যে কাজটা আমরা এখন করব সেটা হচ্ছে, যারা এখনো পর্যন্ত জবা গাছকে প্রুনিং বা রিপোর্টিং করনি, তারা অবশ্যই কিন্তু এই দুটো গাছকে কিন্তু এই মার্চ মাসের প্রথমেই সেরে ফেলো। কারণ এখন থেকে তোমরা যদি প্রুন করা শুরু না করো, তাহলে কিন্তু গাছের গ্রোথ আসা অনেক লেট হয়ে যাবে, এবং গাছের গ্রোথ লেট হওয়া পর্যন্ত হবে কি, আমাদের সেই গাছে কুড়ি আসা কিন্তু অনেক লেট হয়ে যাবে, গাছে কিন্তু ভালোভাবে কুড়ি পাবো না, এবং রিপোর্টিং না করার জন্য কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। তাই দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু যে গাছগুলোকে প্রুন করে দিয়েছিলাম সেগুলোর কিন্তু অলরেডি গ্রোথ আসা শুরু হয়ে গেছে। তাই এই প্রথম কাজটা প্রুনিং এবং রিপোর্টিং যাদের দরকার আছে, তারা অবশ্যই এই কাজটা প্রথম কাজ হিসেবে এখন করতে শুরু করে দাও। সেকেন্ডলি যে কাজটা করতে হবে, যে গাছের ভালো গ্রোথ থাকা সত্ত্বেও, গাছে ভালো ফুল থাকা সত্ত্বেও আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হচ্ছে। এর প্রধান কারণ কি জানো? এই যে পুরনো পাতাগুলো যেগুলো জবা গাছে রয়ে গেছিলো, সেই পাতাগুলো কিন্তু আমাদের এখন ড্রপ হবে এইভাবে হলুদ হয়ে। এটাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যদি দেখো নতুন পাতা ড্রপ হচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, টবের মাটির মধ্যে কিন্তু জলের শর্টেজ রাখা যাবে না। যদি মাটি সবসময় শুকনো থাকে, গাছ যদি প্রপার সানলাইটের নিচে থাকে, ভালো রোদ গাছের উপরে পড়ে, তাহলে কি হবে, এই যে কুড়িগুলো থাকছে, এই কুড়িগুলো কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে যাবে, পাতাও কিন্তু হলুদ হবে। তাই চেষ্টা করবে কড়া রোদে গাছকে রাখলে পরে অবশ্যই জবের মাটির মধ্যে কিন্তু আমাদের ময়েশ্চার ভাব রাখতে হবে। যদি সবসময় শুকনো মাটি থাকে, ময়েশ্চার ভাব না থাকে, তাহলে কিন্তু পাতা হলুদ হবে এবং কুড়িগুলো কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাবে। তাই এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে যে এই সময় জবা গাছের মাটিকে আমরা কোনোভাবেই বেশি পরিমাণে শুকনো রাখবো না বা অধিক পরিমাণে ওভার ওয়াটারিং করবো না, যাতে গাছের মধ্যে সতেজতা ভাব না থাকে। সতেজতা ভাব হারিয়ে গেলে কিন্তু গাছের পাতাও হলুদ হবে, কুড়িও ড্রপ হবে। যারা প্রুন বা রিপোর্টিং করে ফেলেছো, যাদের গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে, কিন্তু এই ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম এবং গাছের ডেভেলপমেন্ট ভালো না, কারণ নাইট্রোজেনের অভাবের জন্য কিন্তু গাছের পাতার মধ্যে সবুজতা ভাব নেই, গাছের নতুন ডালপালা আসছে না। তারা কি করবে, কিন্তু এই লিকুইডটা গাছের স্প্রের মাধ্যমে হোক বা গাছের টবে প্রয়োগ করার মাধ্যমে হোক, এটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা কি, এটা হচ্ছে সাইটাস লিকুইড। মানে আমরা যে লেবুর খোসাগুলো খেয়ে ফেলে দিই বা মালটার খোসাগুলো খেয়ে ফেলে দিই, সেগুলোকে ফেলে না দিয়ে 24 ঘন্টার জন্য যদি তোমরা জলে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরা এরকম একটা লিকুইড পেয়ে যাবে, যে লিকুইড ন্যাচারালিভাবে কিন্তু অ্যাসিডিক, এবং জবা গাছ অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে। এই তরল কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে। সেকেন্ডলি কি, এই তরলের সঙ্গে যদি আমরা সামান্য পরিমাণে এই যে চা পাতা রয়েছে, ফ্রেশ চা পাতা হোক বা ইউজড করা চা পাতা হোক, এই চা পাতা যদি আমরা দিয়ে দিই এবং দিয়ে জলটাকে ভালোভাবে ঘেটে নিয়ে আমরা যদি এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ 6 ঘন্টা 5 ঘন্টা রেখে দিই, তাহলে যে লিকুইডটা তৈরি হবে, সেই লিকুইডটা কিন্তু নাইট্রোজেন বেসড অ্যাসিডিক সাইটাস লিকুইড। যেই লিকুইড স্প্রের মাধ্যমে হোক, গাছে প্রয়োগ করার মাধ্যমে হোক, টবের মাটিতে দেওয়ার মাধ্যমে হোক, আমরা কিন্তু টবের মাটিকে অ্যাসিডিক তৈরি করতে পারবো। এবং স্প্রে করার মাধ্যমে হবে কি, গাছের মধ্যে ফাঙ্গাস প্রবলেম হবে না, এবং সেকেন্ডলি কি হবে, গাছ নাইট্রোজেন পাওয়ার জন্য কিন্তু খুব তরতরিয়ে কিন্তু বড় হতে শুরু করে দেবে। তাই এই সিটাস লিকুইড যদি আমরা প্রতি 15 থেকে 20 দিনে গাছে স্প্রে করে হোক বা টবের মাটিতে প্রয়োগ করার মাধ্যমে হোক, যদি এটাকে প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছ ন্যাচারালিভাবে নাইট্রোজেন প্রচুর পরিমাণে পাবে, এবং সেই সঙ্গে হবে কি, গাছের এই নতুন ডগাগুলো ছত্রাক মুক্ত হবে, এবং সেই সঙ্গে টবের মাটি অ্যাসিডিক হওয়ার জন্য কিন্তু আমাদের গাছের গ্রোথে কোনো ধরনের সমস্যা হবে না। এখন যে লিকুইডটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, সেই লিকুইড যাদের শেকড়ের গ্রোথ এখনো পর্যন্ত সঠিক হচ্ছে না, যারা চাইছো ছোট থেকে ছোট গাছের মধ্যে এরকম প্রচুর পরিমাণে অগন্তি কুড়ি আনার জন্য, এবং সেই সঙ্গে দেশি ফুল গাছ হোক বা হাইব্রিড জবা ফুল গাছ হোক, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বিগ সাইজের ফুল আনার জন্য পাত্রের মধ্যে আমাদেরকে অন্তত 3 থেকে 4 লিটার ফ্রেশ জল নিতে হবে। ফ্রেশ জল নেওয়ার পর প্রথম যে উপাদানটা আমরা দেব,
সেটা কি, এই যে এরকম অ্যালোভেরার 4 থেকে 5 ইঞ্চির মোটামুটি 6 থেকে 7টা টুকরো, এবং এই অ্যালোভেরাগুলোকে আমরা কি করব, এইভাবে বাইট করে সর্বপ্রথম কেটে কিন্তু এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা কিন্তু ন্যাচারালি ভাবে গ্রোথ হরমোন হিসেবে কিন্তু গাছে কাজ করে। এই অ্যালোভেরা কি করবে, শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে, সেই সঙ্গে এ কিন্তু রুট হরমোন হিসেবে গাছের বৃদ্ধিতে সহায়ক। তাই প্রথম উপাদান হিসেবে আমরা এই জলের মধ্যে কি দেবো, সেই তরলটা তৈরি করার জন্য এরকম অ্যালোভেরা 6 থেকে 5 থেকে 4টা ডাল নেব, সেটাকে টুকরো করে কেটে আমরা সর্বপ্রথম জলে দিয়ে দেবো। এই জৈব তরল তৈরি করার জন্য এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা আমরা দেবো সেটা হচ্ছে বেসন। যেই বেসন কিন্তু আমাদের রান্নার কাজে, বিভিন্ন উপকরণ তৈরির কাজে কিন্তু ব্যবহৃত হয়। এই বেসন আমরা কি করব, 2 চামচ মতো, এই 4 থেকে 5 লিটার জলে আমরা কি করব, এই 2 চামচের মতো বেসন দেব, তার বেশি কিন্তু নয়। কারণ এই যে বেসন দেখতে পাচ্ছ, এ কি করবে, ডিকম্পোজ হবার পর সেই তরলের মধ্যে এমন একটি উপাদান তৈরি হবে, যে উপাদান কিন্তু গাছের টবের মাটির মধ্যে যে সূক্ষ্ম মাইক্রোবস থাকে, যারা গাছকে বৃদ্ধি করতে, শিকড়ের বৃদ্ধিতে সহায়ক, সেগুলোর কিন্তু পরিমাণ বাড়াবে। তাই আমরা কি করব, এখানে 2 চামচ পরিমাণ কিন্তু আমরা এখানে বেসন দিয়ে দেবো এই লিকুইডটা তৈরি করার জন্য। এবার এর মধ্যে তৃতীয় যে উপাদানটা আমরা দেব সেটা কি, সেটা হচ্ছে নিমখোল, যে কিন্তু টবের মাটিকে রোগমুক্ত করতে সাহায্য করবে। তাই এখানে আমরা 2 চামচ পরিমাণ কিন্তু এর মধ্যে নিমখোল মিশিয়ে দেবো। এবার এর মধ্যে সর্বশেষ উপাদান যেটা আমরা দেবো, সেটা তোমরা কম্পোস্ট দিতে পারো, ভার্মি কম্পোস্টও দিতে পারো, বা যাদের কাছে কম্পোস্ট অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই যে শুকনো গোবরের ঘুঁটেগুলো থাকে, এই ঘুঁটেগুলোকে ডিকম্পোজ করে নিয়ে 2 থেকে 3টা ঘুঁটে কিন্তু তুমি না এর মধ্যে দিয়ে দিতে পারো। এইভাবে আমাদের কিন্তু সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেল। এবার এই লিকুইডটা তৈরি হবার জন্য আমাদেরকে অন্তত 24 থেকে 48 ঘন্টা কিন্তু সময় লাগবে। 40 থেকে 48 ঘন্টার জন্য কিন্তু এটাকে ডিকম্পোজ হবার জন্য আমরা রেখে দেবো। যখন এটা ডিকম্পোজ হয়ে 24 থেকে 48 ঘন্টা পর তৈরি হয়ে যাবে, এর সঙ্গে 3 লিটার জল মেশাবো, এই উপকরণগুলোকে ছেঁকে নেব। এর থেকে যে লিকুইডটা বেরোবে, প্রত্যেক 15 থেকে 20 দিনে এই লিকুইডটা আমরা যদি 1 কাপ করে আমাদের জবার প্রত্যেকটা গাছে দিয়ে দিই, তাহলে কিন্তু গাছে 20 গুণে তোমরা শেষ করতে পারবে না, এবং ফুলের আয়তন দেখলে তোমরাও কিন্তু চমকে উঠবে। তাই সামান্য ঘরোয়া কিছু উপকরণকে মিশিয়ে এই জৈব তরল লিকুইড কিন্তু তোমরাও নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারো। শেষ পদক্ষেপে আমরা যেটা কথা বলবো, যখন জবা গাছের নতুন গ্রোথ আসে, সেই সঙ্গে কিন্তু কীটপতঙ্গ গাছে আক্রমণ করা শুরু করে। এই সময় কিন্তু গাছে সাদামাছি এবং মিলিবাগের আক্রমণ কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যায়। এই কীটপতঙ্গের আক্রমণগুলোকে রোধ করার জন্য এই যে বাইরের কনফিটা দেখতে পাচ্ছ, এটা 1 ml 2 লিটার জলে গুলে প্রত্যেক 15 দিনে যদি আমরা গাছে স্প্রে করি, তাহলে কিন্তু গাছকে রোগমুক্ত রাখতে পারবো, এবং গাছ রোগমুক্ত থাকলে প্রচুর পরিমাণে কুড়ি আনবে, স্বাস্থ্য ভালো থাকবে, তার সঙ্গে গাছের ফুলের সংখ্যা কিন্তু কখনোই কমতি হবে না। বন্ধুরা, এতক্ষণ ধরে যে কটা পদক্ষেপ নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, যে সমস্ত ঘরোয়া খাবারগুলো তোমাদেরকে তৈরি করে দেখালাম, এবং যে কটা কথা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, সেগুলো যদি এই মার্চ মাস থেকে তোমরা ফলো আপ করতে শুরু করো, তাহলে কিন্তু এই জৈব খাবারের প্রয়োগে আমরা খুব ন্যাচারালিভাবে জবা গাছকে স্বাস্থ্যবান রাখতে পারবো, সেই গাছে শত শত কুড়ি আনতে পারবো, এবং সেই গাছের ফুলের আয়তন কিন্তু কখনো ছোট হবে না, গাছের পাতা হলুদ হবে না, গাছ কিন্তু থাকবে সম্পূর্ণ হারে রোগমুক্ত। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।